হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের নিট 2025-এর প্রিপারেশন খুব ভালোই হচ্ছে। অলরেডি এই বছর 2024-এর নিটের রেজাল্ট বেরিয়ে গেছে। তোমরা দেখেছো প্রায় 67 জন 67 স্টুডেন্ট 720-র মধ্যে 720 পেয়েছে। তোমাদেরও সেই লক্ষ্যে এগোতে হবে, চেষ্টা করতে হবে ফুল মার্কস পাওয়ার, এবং যতটা সম্ভব ভালো বায়োলজিতে তোমাদের এগিয়ে যেতে হবে, কারণ বায়োলজি সবচেয়ে বেশি মার্ক ক্যারি করছে নিট পরীক্ষায়। আমরা অলরেডি ইউনিট 1-এর প্ল্যান্ট কিংডমের ফার্স্ট পার্ট ডিসকাস করেছি। আজকে আমরা প্ল্যান্ট কিংডমের পার্ট 2 পড়বো। আমরা এনসিইআরটি লাইন বাই লাইন পড়বো এবং তার সঙ্গে প্রচুর এমসিকিউ করব। আগের দিনও আমরা করেছি অনেকগুলো এমসিকিউ, কিন্তু এমসিকিউগুলো বারবার প্র্যাকটিস করো, আমার ভিডিওগুলো দেখো এবং বারবার সেগুলোকে মনে রাখার চেষ্টা করো, মেমোরাইজেশন করো, তাহলেই দেখবে আমরা আস্তে আস্তে আমাদের ডেস্টিনিতে পৌঁছে যাব। চলো আজকে আমরা শুরু করি। আজকে আমরা শুরু করব অ্যালগির ক্লাসিফিকেশন। আমরা অ্যালগির ইন্ট্রোডাকশন আগের ক্লাসে পড়েছিলাম। অ্যালগির ক্লাসিফিকেশন আমরা জানি যে ক্লোরোফাইসি, রোডোফাইসি আর ফিওফাইসি এই তিনটে ভাগে হয় অ্যাকর্ডিং টু দ্য বেসিস অফ পিগমেন্টস প্রেজেন্ট ইন দ্য অ্যালগি। অ্যালগির মধ্যে কি কি পিগমেন্ট আছে তার বেসিসে অ্যালগিদের ক্লাসিফিকেশন করা হয়। দ্য মেম্বার্স অফ দ্য ক্লোরোফাইসি আর কমনলি কল্ড অ্যাজ গ্রিন অ্যালগি। তাহলে ক্লোরোফাইসি ক্লাসের যারা মেম্বার তাদেরকে আমরা কমনলি গ্রিন অ্যালগি বলা হয়। দ্য প্ল্যান্ট বডি মে বি ইউনিসেলুলার, কোলোনিয়াল অর ফিলামেন্টাস। এই যে ক্লোরোফাইসির যে প্ল্যান্ট বডি সেটা ইউনিসেলুলার হয়, কোলোনিয়াল বা ফিলামেন্টাস হতে পারে। ইউনিসেলুলার, কোলোনিয়াল অথবা ফিলামেন্টাস হতে পারে। দে আর ইউজুয়ালি গ্রাস গ্রিন ডিউ টু দ্য ডমিনেন্স অফ পিগমেন্টস ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি আছে বলে এরা গ্রিন কালারের হয়। দ্য পিগমেন্টস আর লোকালাইজড ইন ডেফিনিট ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে এই পিগমেন্টগুলো আছে। দ্য ক্লোরোপ্লাস্ট মে বি ডিসকয়েড। ক্লোরোপ্লাস্টটা ডিস্ক শেপেড হতে পারে, যেটাকে ডিসকয়েড বলবো। প্লেট লাইক হতে পারে, রেটিকুলেট বা নেটওয়ার্ক লাইক হতে পারে, কাপ শেপেড হতে পারে এই ক্লোরোপ্লাস্ট। দে ক্যান বি স্পাইরাল অর রিবন শেপেড হতে পারে। ইন ডিফারেন্ট স্পিসিস অফ ক্লোরোফাইসিতে ক্লোরোপ্লাস্টের শেপ বিভিন্ন রকমের হতে পারে। ডিস্ক শেপ হতে পারে, প্লেট লাইক হতে পারে, নেটওয়ার্ক লাইক জালকাকার হতে পারে, কাপের মতন হতে পারে, স্পাইরাল হতে পারে। মোস্ট অফ দ্য মেম্বার্স হ্যাভ ওয়ান অর মোর স্টোরেজ বডিজ কল্ড পাইরিনয়েড লোকেটেড ইন দ্য ক্লোরোপ্লাস্ট। তাহলে বেশিরভাগ মেম্বারদের আমরা কি দেখতে পাচ্ছি, পাইরিনয়েড আছে যেটা ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকছে। পাইরিনয়েড কি করে, স্টোরেজ বডি হিসেবে কাজ করে। পাইরিনয়েডস কন্টেন প্রোটিন বিসাইডস স্টার্চ। তাহলে প্রোটিন এর একটা থাকছে এবং প্রোটিন আর স্টার্চ ওর মধ্যে স্টোর হিসেবে থাকছে। সাম অ্যালগি মে স্টোর ফুড ইন দ্য ফর্ম অফ অয়েল ড্রপলেটস। কিছু কিছু অ্যালগি আছে যারা অয়েল ড্রপলেটসকে স্টোর করে। গ্রিন অ্যালগি ইউজুয়ালি হ্যাভ এ রিজিড সেল ওয়াল মেড আপ অফ ইনার লেয়ার অফ সেলুলোজ। খুব ভালো করে মন দিয়ে শোনো, এই দুটো লেয়ার আছে অ্যালগির, গ্রিন অ্যালগির সেল ওয়ালের মধ্যে। ভেতরের লেয়ারটা সেলুলোজ দিয়ে তৈরি অ্যান্ড অ্যান আউটার লেয়ার মেড আপ অফ পেকটোজ। আউটার লেয়ার তৈরি হয় পেকটোজ দিয়ে। ভেজিটেটিভ রিপ্রোডাকশন usually takes place by fragmentation or by formation of different types of spore. এদের যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয় সেটা দুভাবে হয়, একটা হয় ফ্র্যাগমেন্টেশন দিয়ে অথবা আরেকটা হয় ডিফারেন্ট টাইপ অফ স্পোর দিয়ে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ বাই ফ্ল্যাজিলেটেড জুস্পোর প্রডিউসড ইন দ্য জুস্পোরেঞ্জিয়ান। এদের অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় ফ্ল্যাজিলেটেড জুস্পোর দিয়ে, যে জুস্পোরগুলো তৈরি হয় জুস্পোরেঞ্জিয়ার ভেতরে। দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন এদের ক্ষেত্রে যৌন জনন, এর কিছু ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন রকম টাইপের বা বিভিন্ন রকমের সেক্সেল এদের মধ্যে তৈরি হয়। যদি মেল এবং ফিমেল সেক্সেল একই রকম আকার আকৃতির হয়, একই রকম সাইজের হয়, তখন তাকে আমরা বলবো আইসোগ্যামাস। যদি দুটো আলাদা সাইজের হয় তখন তাকে আমরা বলবো অ্যানাইসোগ্যামাস। আর যদি মেল গ্যামেট ছোট হয় ফিমেল গ্যামেটের তুলনায় বা ফিমেল গ্যামেট বড় হয় তখন তাকে আমরা বলবো উগ্যামাস। সাম কমনলি ফাউন্ড গ্রিন অ্যালগি আর ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ইউলোথ্রিক্স, স্পাইরোগাইডা, কারা এটসেট্রা। ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা অ্যান্ড কারা। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, ফিওফাইসি। ফিওফাইসি হচ্ছে গ্রুপ অফ ব্রাউন অ্যালগি। দ্য মেম্বার্স অফ ফিওফাইসি অর ব্রাউন অ্যালগি আর ফাউন্ড প্রাইমারিলি ইন মেরিন হ্যাবিট্যাট। তাহলে ফিওফাইসি বা ব্রাউন অ্যালগিরা মেরিন হ্যাবিট্যাটে পাওয়া যায়। দে শো গ্রেট ভ্যারিয়েশন ইন সাইজ অ্যান্ড ফর্ম। তাদের আকৃতি এবং তাদের মরফোলজি বিভিন্ন রকমের হতে পারে। দে রেঞ্জ ফ্রম সিম্পল ব্রাঞ্চড filamentous forms যেটা একটোকার্পাসে দেখা যায় টু প্রফিউজলি ব্রাঞ্চড ফর্মস অ্যাজ রিপ্রেজেন্টেড বাই কেল্পস।
which may reach a height of 100 meters। তাহলে এরা কি রকম হতে পারে? সিম্পল ব্রাঞ্চড হতে পারে অথবা ফিলামেন্টাস হতে পারে, যেটা একটোকার্পাসের ক্ষেত্রে দেখা যায়, অথবা ব্রাঞ্চড ফর্মের হতে পারে, যেটা কেল্পের ক্ষেত্রে আমরা দেখতে পাই, এবং এই কেল্পের হাইট হতে পারে প্রায় 100 মিটার অবধি। দে পজেসেস ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি। তাহলে এদের মধ্যে কি দেখতে পাওয়া যাচ্ছে? ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল সি আছে, ক্যারোটিনয়েড আছে, জ্যান্থোফিল আছে, বিভিন্ন রকমের পিগমেন্ট আছে ফিওফাইসি ব্রাউন অ্যালগির মধ্যে। দে ভ্যারি ইন কালার ফ্রম অলিভ গ্রিন টু ভেরিয়াস শেডস অফ ব্রাউন। তাহলে অলিভ গ্রিন হবে এই ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি এর জন্য, এবং ভেরিয়াস শেডস অফ ব্রাউন আমরা দেখতে পাবো জ্যান্থোফিল বা কিছুটা ক্যারোটিনয়েডের জন্য, ডিপেন্ডিং আপন দ্য অ্যামাউন্ট অফ জ্যান্থোফিল প্রেজেন্ট। জ্যান্থোফিল কতটা আছে বা না আছে তার উপর এই ব্রাউন পিগমেন্টেশনটা ডিপেন্ড করবে। ফিউকোজ্যান্থিন প্রেজেন্ট ইন দেম, তাদের মধ্যে ফিউকোজ্যান্থিন থাকছে। ফুড ইজ স্টোরড অ্যাজ কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এদের মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসেবে ফুড স্টোর থাকে, যেমন ল্যামিনারিন বা ম্যানিটাল। ল্যামিনারিন বা ম্যানিটাল হিসেবে এদের বডির মধ্যে ফুড স্টোর থাকে। দ্য ভেজিটেটিভ সেলস হ্যাভ এ সেলুলোজিক ওয়াল। এদের ভেজিটেটিভ আমরা দেখেছিলাম ক্লোরোফাইসিস যেমন সেল ওয়ালে দুটো লেয়ার আছে, সেলুলোজ আর পেকটিন দিয়ে তৈরি, এদের ক্ষেত্রে একটা সেলুলোজিক ওয়াল থাকে, ইউজুয়ালি কভার্ড বাই আউটসাইড এ জিলাটিনাস কোটিং অফ অ্যালগিন, যেটা বাইরের দিক থেকে অ্যালগিন দিয়ে কভার করা থাকে। The protoplast contains, in addition to plastids, a centrally located vacuole and nucleus. এদের প্রোটোপ্লাস্টের মধ্যে প্লাস্টিড ছাড়াও আমরা জানি একটা ভ্যাকুয়াল আছে, প্ল্যান্ট সেলের মধ্যে একটা বড় ভ্যাকুয়াল থাকে, সেটা এদের ক্ষেত্রে আছে, আর রয়েছে নিউক্লিয়াস। দ্য প্ল্যান্ট বডি ইজ ইউজুয়ালি অ্যাটাচড টু দ্য সাবস্ট্রেটাম বাই হোল্ড ফাস্ট। এদের প্ল্যান্ট বডিটা সাবস্ট্রেটামের সঙ্গে অ্যাটাচড রয়েছে হোল্ড ফাস্ট দিয়ে এবং একটা স্টক দিয়ে। দ্য স্টাইপ অ্যান্ড ক্লিফ লাইক ফটোসিনথেটিক অর্গ্যান কল্ড ফ্রন্ট। তাহলে আমরা কি দেখলাম? এদের যে রুট লাইক স্ট্রাকচার সেটাকে বলছে হোল্ড ফাস্ট, যেটা স্টক মানে যেটা স্টেম লাইক স্ট্রাকচার সেটাকে বলা হয় স্টাইপ, আর এদের লিফ লাইক ফটোসিনথেটিক অর্গানকে বলা হয় ফ্রন্ট। ভেজিটেটিভ রিপ্রোডাকশন টেক্স প্লেস বাই ফ্র্যাগমেন্টেশন। এদেরও ভেজিটেটিভ রিপ্রোডাকশন জাস্ট লাইক ক্লোরোফাইসি fragmentation দেওয়া হয়। Asexual reproduction in most brown algae is by biflagellated zoospore that are pear shaped। তাহলে এদের মনে রাখতে হবে এদের জুস্পোর হচ্ছে পিয়ার শেপেড হয় and have two unequal laterally attached flagella, এবং এদের মধ্যে বাইফ্ল্যাজেলেট সেজন্য দুটো ল্যাটারালি অ্যাটাচড ফ্ল্যাজেলা আছে স্পোরের সঙ্গে, যেটা মোবাইল, সেই জন্য এদেরকে আমরা জুস্পোর বলছি। সেক্সুয়াল রিপ্রোডাকশন মে বি আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস আর উগ্যামাস, তিন রকমই হতে পারে। ইউনিয়ন অফ গ্যামেটস মে টেক প্লেস ইন ওয়াটার অর উইদিন উগোনিয়াম। উগোনিয়ামের মধ্যে এদের ইউনিয়ন অফ গ্যামেট হয় বা তোমার ওয়াটারের মধ্যে হতে পারে। দ্য গ্যামেটস আর পাইরিফর্ম, দ্যাট ইজ পিয়ার শেপড অ্যান্ড বিয়ার টু ল্যাটারালি অ্যাটাচড ফ্ল্যাজেলা। দ্য কমন ফর্মস আর একটোকার্পাস, ডিকটিওটা, ল্যামিনারিয়া, সার্গাসাম অ্যান্ড ফিউকাস। আচ্ছা, এবার আমরা আসছি রোডোফাইসি। কি বলছে দেখো? দ্য মেম্বার্স অফ রোডোফাইসি আর কমনলি কল্ড রেড অ্যালগি বিকজ অফ দ্য প্রিডমিনেন্স অফ দ্য রেড পিগমেন্ট। তাহলে রেড পিগমেন্ট আছে বলে এই গ্রুপের অ্যালগিদের, রোডোফাইসিদেরকে আমরা রেড অ্যালগি বলবো। এদের মধ্যে আর ফাইকোএরিথ্রিন থাকছে অ্যাজ এ পিগমেন্ট, আর ফাইকোএরিথ্রিন থাকছে পিগমেন্ট হিসেবে। মেজরিটি অফ দ্য রেড অ্যালগি আর মেরিন, মেজরিটি অফ দেম আর মেরিন with greater concentration found in the warmer area। তাহলে এরা ওয়ার্মার এরিয়াতে থাকে। they occur in both well lighted region close to the surface of water and also at great depth in ocean where relatively little light penetrates। the red thalli of most of the red algae are multicellular। তাহলে এদের যে মানে তোমার রেড থ্যালাস দেখতে পাওয়া যায় বেশিরভাগ রেড অ্যালগিদের ক্ষেত্রে, সেগুলো মাল্টি সেলুলার হয়। সাম অফ দেম হ্যাভ কমপ্লেক্স বডি অর্গানাইজেশন, এদের কারুর কমপ্লেক্স বডি অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়। দ্য ফুড ইজ স্টোরড অ্যাজ Floridian starch which is very similar to amylopectin and glycogen in structure। amylopectin বা গ্লাইকোজেনের মতো স্ট্রাকচার বিশিষ্ট স্টোরড ফুড মেটেরিয়াল এদের আছে, যেটাকে বলা হয় ফ্লোরিডিয়ান স্টার্চ। দ্য রেড অ্যালগি usually reproduce vegetatively by fragmentation। তাহলে এদের ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয় ফ্র্যাগমেন্টেশন দিয়ে। they reproduce asexually by non-motile spore and sexually by non-motile gametes। sexual reproduction is oogamous type and accompanied by complex post-fertilization development। The common members are Polysiphonia, Porphyra, Gracilaria, Gelidinium, etc। এবার কি বলছে দেখো? এবার একটা টেবিল দিয়েছে। তাহলে ক্লোরোফাইসির কমন নেম হচ্ছে ক্লোরোফাইসির কমন নেম কি? গ্রিন অ্যালগি। কারণ এদের মধ্যে কি কেন গ্রিন অ্যালগি কেন নাম হয়েছে? কারণ এদের মধ্যে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি রয়েছে। এদের স্টোরড ফুড মেটেরিয়াল হচ্ছে স্টার্চ, এদের সেল ওয়াল হচ্ছে সেলুলোজ, এদের ফ্ল্যাজেলার সংখ্যা হচ্ছে 2 থেকে 8টা এবং এরা ইকুয়াল সাইজের ফ্ল্যাজেলা এবং সেগুলো আছে এপিক্যাল পোর্শনে আছে
এরা থাকছে ফ্রেশ ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার বা সল্ট ওয়াটারের মধ্যে। ফিওফাইসির ক্ষেত্রে কি বলা হচ্ছে, এটাকে বলা হয় ব্রাউন অ্যালগি। এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্লোরোফিল এ আছে, সি আছে, ফিউকোজ্যান্থিন আছে, জ্যান্থোফিল আছে। এদের স্টোরড ফুড মেটেরিয়াল হচ্ছে ম্যানিটল আর ল্যামিনারিন। এদের সেল ওয়াল মেনলি সেলুলোজ দিয়ে তৈরি, তার বাইরে একটা অ্যালগিনের লেয়ার আছে। এদের মাত্র দুটো ফ্ল্যাজেলা দেখা যায় যেগুলো আনইকুয়াল ইন সাইজ এবং ল্যাটারাল পজিশনে থাকছে। ফ্রেশ ওয়াটার এরা থাকে, ব্র্যাকিশ ওয়াটারও থাকতে পারে, অথবা কখনো কখনো ক্ষেত্রে সল্ট ওয়াটারে ওদের দেখা যায়। রোডোফাইসি হচ্ছে রেড অ্যালগি। রেড অ্যালগি কেন? কারণ আর ফাইক্রোএরিথ্রিন আছে, ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল ডি এবং ফাইক্রোএরিথ্রিন বা আর ফাইক্রোএরিথ্রিন আছে। এদের ফুড মেটেরিয়াল হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ। এদের সেলুলোজ, পেকটিন এবং পলিসালফেট এস্টার দিয়ে এদের সেল ওয়ালটা তৈরি হয়েছে। এদের কোনো রকম ফ্ল্যাজেলা থাকছে না। এরা ফ্রেশ ওয়াটার হতে পারে, ব্র্যাকিশ ওয়াটার হতে পারে, আবার কখনো কখনো সল্টে থাকতে পারে। আচ্ছা, এবার আমরা একটু কোয়েশ্চেন দেখি, এমসিকিউ। ক্লোরোফাইসি অ্যালগি আর কমনলি নোন অ্যাজ, এটা হবে গ্রিন অ্যালগি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু? এটা হবে ক্লোরোফাইসি অ্যালগি মে বি ইউনিসেলুলার, কলোনিয়াল আর ফিলামেন্টাস, এটা ট্রু। দ্য ডমিনেন্ট পিগমেন্ট ইন ক্লোরোফাইসি ইজ ক্লোরোফিল বি অ্যান্ড সি, এটা হবে না, এটা হবে ক্লোরোফিল এ অ্যান্ড সি। তাহলে এটা হচ্ছে নট ট্রু। এগুলো বাকিগুলো ঠিকই আছে, থার্ড ফোর্থ। আচ্ছা, পাইরিনয়েডস আর প্রেজেন্ট ইন অ্যালগির ক্লোরোপ্লাস্টে থাকছে। নেক্সট, পাইরিনয়েড স্টোর প্রোটিন আর স্টার্চ, মানে হবে এ আর সি। The cell wall of green algae is two-layered. The inner and outer cell wall of green algae is made up of cellulose and pectose, এটা হবে ম্যাচিং। তাহলে কি বলছে, ইন গ্রিন অ্যালগি ভেজিটেটিভ রিপ্রোডাকশন কি দিয়ে হয়? ভেজিটেটিভ রিপ্রোডাকশন হবে এদের ফ্র্যাগমেন্টেশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা দেখতে পাবো সেটা হবে জুস্পোর দিয়ে, আর সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা দেখতে পাবো সেটা হবে গ্যামেটের মধ্যে। তাহলে এদের হবে অপশন 3টা, A2, B3 আর C1। In class Chlorophyceae, sexual reproduction is of Isogamous, Anisogamous, Oogamous. All of these তিন রকমই দেখতে পাওয়া যায়। Which of the following is a green algae? Volvox, Ulothrix, Spirogyras, এদের মধ্যে সবাই green algae. All of this. Brown algae belongs to which class? এটা হচ্ছে Phaeophyceae. Kelps belong to which class of algae? এটা হবে Phaeophyceae. Phaeophyceae possesses which pigment? এটা হচ্ছে ক্লোরোফিল এ, সি আছে, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, এটা অল অফ দিস হবে। এক্সাম্পল অফ ফিলামেন্টাস ফর্ম অফ অ্যালগি, এটা হচ্ছে একটোকার্পাস। ইউলোথ্রিক্স, ক্লোরেলা, ভলভাক্স হচ্ছে গ্রিন অ্যালগি। ইন ব্রাউন অ্যালগি ফুড ইজ স্টোরড অ্যাজ both laminarin and mannitol. Brown algae have a layer of algin on cellulose cell wall. The plant body of brown algae is attached to substrate by, hold fast. The stalk of brown algae is known as stipe. The leaf-like photosynthetic organ of brown algae is known as frond. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি ধরনের এমসিকিউ এখান থেকে আসতে পারে, মন দিয়ে মনে রাখো। ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইন ব্রাউন অ্যালগি টেক্স প্লেস বাই ফ্র্যাগমেন্টেশন, অপশন 3। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ব্রাউন অ্যালগি টেক্স প্লেস বাই জুস্পোর, এটা ট্রু। জুস্পোর ইন ব্রাউন অ্যালগি আর বাইফ্ল্যাজেলেটেড, এটা ট্রু। জুস্পোর্স আর রাউন্ড সেপেড, এটা ট্রু নয়, এটা অ্যাকচুয়ালি হয় জুস্পোর হচ্ছে পিয়ার সেপেড। তাহলে এটা হচ্ছে এই অংশ, তাহলে জুস্পোরটা হবে পিয়ার সেপেড। পিয়ার সেপেড জুস্পোর দেখা যায়। দ্য টু ফ্ল্যাজেলার আনইকুয়াল অ্যান্ড ল্যাটারালি অ্যাটাচড, সেটাও ঠিক আছে। আচ্ছা, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ব্রাউন অ্যালগি আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস, এনি অফ দ্য থ্রি, যে কোনো একটা হতে পারে তিনটের মধ্যে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ব্রাউন অ্যালগি? একটোকার্পাস, ডিকটিওটা, সার্গাসাম, এরা সবাই ব্রাউন অ্যালগির এক্সাম্পল।
Members of the rhodophyceae are commonly called as red algae. Which pigment is predominant in red algae? এটা হবে R-phycoerythrin. Food is stored in red algae as Floridian starch. Red algae occur close to the surface of water, এটাও হবে great depth in ocean, এটাও হবে in desert টা নয়, তাহলে অপশন হচ্ছে both 1 and 2. Red algae reproduce asexually by, এটা হবে non motile spores. Cell wall in red algae is made up of cellulose, pectin, polysulfate ester, সবগুলোই দেখা যায়, তাহলে all of these হবে. In green algae how many flagella are present? গ্রিন অ্যালগির মধ্যে আমরা দুটো ইকুয়াল ফ্ল্যাজেলা দেখতে পাবো। গ্রিন অ্যালগি হাউ মেনি ফ্ল্যাজেলা অ্যাট হুইচ পজিশন? এই গ্রিন অ্যালগিতে এই ফ্ল্যাজেলাগুলো তোমার এপিক্যাল পজিশনে থাকে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ অফ হুইচ টাইপ ইন রেড অ্যালগি? হ্যাঁ, রেড অ্যালগির ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে উগ্যামাস টাইপের সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা ব্রায়োফাইট স্টার্ট করব। কি বলছে দেখো, ব্রায়োফাইটস ইনক্লুড দ্য ভেরিয়াস মসেস অ্যান্ড লিভারওয়ার্টস দ্যাট আর ফাউন্ড কমনলি গ্রোয়িং ইন ময়েস্ট শেডেড এরিয়াজ ইন দ্য হিলি রিজিয়ন্স। আমরা ডায়াগ্রাম ফিগার দেখছি পরে। ব্রায়োফাইটস আর অলসো কল্ড অ্যাম্ফিবিয়ান্স অফ দ্য প্ল্যান্ট কিংডম। খুব ভালো করে মনে রাখো, ব্রায়োফাইটস আর অলসো কল্ড অ্যাজ অ্যাম্ফিবিয়ান্স অফ দ্য প্ল্যান্ট কিংডম বিকজ these plants can live in soil but are dependent on water for sexual reproduction. They usually occur in damp, humid and shaded localities. They play an important role in plant succession on bare rocks or soil. এখানে ডায়াগ্রাম দেওয়া আছে দেখো, ব্রায়োফাইট এটা এক নম্বর, এটা হচ্ছে লিভারওয়ার্ট, মার্কেনসিয়ার ছবি। এখানে আমরা আর্কিগোনিওফোর দেখতে পাচ্ছি, রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, গেমাকাপ দেখা যায়, এগুলো রাইজয়েড রুট লাইক স্ট্রাকচার। এটা হচ্ছে এদের ফিমেল থ্যালাসের ছবি, মার্কেনসিয়ার। আর এটা হচ্ছে এর মেল থ্যালাস। মেল থ্যালাসের মধ্যে দেখো, ফিমেল থ্যালাসের মধ্যে যেমন আর্কিগোনিওফোর ছিল, ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, এই মেল থ্যালাসের মধ্যে আমরা অ্যান্থেরিডিওফোর পাবো, এটা হচ্ছে এদের মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। আর আমরা এখানে গেমাকাপ দেখতে পাচ্ছি, রাইজয়েড রয়েছে। আচ্ছা, এই সি ছবিটা হচ্ছে ফিউনেরিয়ার ছবি, ফিউনেরিয়ার গ্যামেটোফাইটিক স্টেজ নিচে, আর স্পোরোফাইটিকটা আমরা দেখতে পাচ্ছি। স্পোরোফাইটিক স্টেজের মধ্যে ক্যাপসুল দেখা যাচ্ছে, সিটা আছে, লিভস লাইক স্ট্রাকচার আছে, আর গ্যামেটোফাইটের মধ্যে রাইজয়েড আছে, আর মেন এক্সিস দেখতে পাচ্ছি আমরা। লাস্টের ছবিটা হচ্ছে স্ফ্যাগনামের ছবি। হ্যাঁ, এর প্রচুর আমরা ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, অ্যান্থেরিডিয়াল ব্রাঞ্চ আছে, আর্চিগোনিয়াল ব্রাঞ্চ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে কি বলছে দেখো ব্রায়োফাইট সম্পর্কে। দ্য প্ল্যান্ট বডি অফ ব্রায়োফাইট ইজ মোর ডিফারেন্সিয়েটেড দ্যান দ্যাট অফ অ্যালগি। অ্যালগির থেকে এদের ব্রায়োফাইটের প্ল্যান্ট বডি কিন্তু অনেক বেশি ডিফারেন্সিয়েটেড। ইট ইজ থ্যালাস লাইক অ্যান্ড প্রস্ট্রেট অর ইরেক্ট। এটা থ্যালাস লাইক হয়, অথবা এটা ইরেক্ট বা প্রস্ট্রেট হতে পারে, সোজা হয়ে থাকতে পারে বা অনুভূমিকভাবে শুয়ে থাকতে পারে, অ্যাটাচ টু দ্য সাবস্ট্রেটাম বা ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার রাইজয়েড। এরা সাবস্ট্রেটামের সঙ্গে অ্যাটাচ থাকে ইউনিসেলুলার বা মাল্টিসেলুলার রাইজয়েড দিয়ে। দে ল্যাক ট্রু রুটস। এদের ট্রু রুট থাকে না, বা স্টেম থাকে না, বা লিভস থাকে না। দে মে পজেসেস রুট লাইক, লিফ লাইক অর স্টেম লাইক স্ট্রাকচার। এদের মধ্যে রুটের মতন, লিফের মতন বা স্টেমের মতন কিছু স্ট্রাকচার থাকতে পারে। দ্য মেইন প্ল্যান্ট বডি অফ দ্য ব্রায়োফাইট ইজ হ্যাপ্লয়েড। এই ব্রায়োফাইটের মেইন প্ল্যান্ট বডিটা হ্যাপ্লয়েড হয়। ইট প্রডিউসেস গ্যামেট। এরা গ্যামেট তৈরি করে, হেন্স ইট ইজ কল্ড অ্যাজ গ্যামেটোফাইট। এটাকে গ্যামেটোফাইট বলা হয়। দ্য সেক্স অর্গান ইন ব্রায়োফাইটস আর মাল্টিসেলুলার। এই ব্রায়োফাইটের যেটা সেক্স অর্গান সেটা মাল্টিসেলুলার হয়। দ্য মেল সেক্স অর্গান ইজ অ্যান্থেরিডিয়াম। এদের মেল সেক্স অর্গানটা অ্যান্থেরিডিয়াম। দে প্রডিউস বাইফ্ল্যাজেলেট অ্যান্থেরোজয়েডস। The female sex organ is called as archegonium, is flask shaped and produces a single egg. এটা single egg তৈরি করে। The antherozoids are released into water where they come in contact with archegonium. এদের antherozoids গুলো ওয়াটারের মধ্যে রিলিজড হয় এবং সেটা আর্চিগোনিয়ামের কন্ট্যাক্টে আসছে, and antherozoid fuses with the egg to produce the zygote. এদের antherozoidটা এগের সঙ্গে ফিউজ করে জাইগোট তৈরি করবে। জাইগোটস ডু নট আন্ডারগো রিডাকশন ডিভিশন ইমিডিয়েটলি। জাইগোটটা রিডাকশন ডিভিশন করবে না। দে প্রডিউস এ মাল্টিসেলুলার বডি কল্ড এ স্পোরোফাইট। এটা একটা স্পোরোফাইট
তৈরি করবে একটা মাল্টিসেলুলার স্পোরোফাইট। দ্য স্পোরোফাইট ইজ নট ফ্রি লিভিং বাট অ্যাটাচ টু দ্য ফটোসিনথেটিক গ্যামেটোফাইট। এদের স্পোরোফাইটিক সেলসটা ফ্রি লিভিং নয়, যেটা ফটোসিনথেটিক গ্যামেটোফাইটটির উপর ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিরাইভস নারিশমেন্ট ফ্রম ইট, এবং স্পোরোফাইট সেলসটা গ্যামেটোফাইট থেকে নারিশমেন্ট নেয়। সাম সেলস অফ দ্য স্পোরোফাইট আন্ডারগো রিডাকশন ডিভিশন। তাহলে এই স্পোরোফাইটের যে সেলগুলো তাদের রিডাকশন ডিভিশন দেখা যায়, মিওটিক সেল ডিভিশন দেখা যায় টু প্রডিউস হ্যাপ্লয়েড স্পোর, যেগুলো হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে। দিস স্পোর্স জার্মিনেট টু প্রডিউস গ্যামেটোফাইট। এই স্পোরগুলো জার্মিনেট করে গ্যামেটোফাইট তৈরি করে। ব্রায়োফাইটস ইন জেনারেল আর অফ লিটল ইকোনমিক ইম্পর্টেন্স। এই যে ব্রায়োফাইটদের কিছু অর্থনৈতিক গুরুত্ব বা ইকোনমিক ইম্পর্টেন্স দেখা যায়। বাট সাম মসেস প্রোভাইড ফুড ফর হার্বেসিয়াস ম্যামালস। কিছু কিছু মস আছে যারা ফুড তৈরি করে হার্বেসিয়াস ম্যামালসদের জন্য, বার্ডস বা অন্যান্য অ্যানিম্যালদের জন্য। স্পিসিস অফ স্প্যাগনাম এ মস প্রোভাইড পিট দ্যাট হ্যাভ লং বিন ইউজড অ্যাজ ফুয়েল। এদের ক্ষেত্রে পিটটা ফুয়েল হিসেবে ইউজ করা হয়। অ্যান্ড অ্যাজ এ প্যাকিং মেটেরিয়াল ফর ট্রান্সশিপমেন্ট অফ লিভিং মেটেরিয়াল বিকজ অফ দেয়ার ক্যাপাসিটি অফ হোল্ড ওয়াটার। ওয়াটার হোল্ড করতে পারে বলে লিভিং মেটেরিয়ালের এরা ট্রান্সপোর্টেশন এদের ইউজ করা হয়। মসেস অ্যালং উইথ দ্য লাইকেন আর দ্য ফার্স্ট অর্গানিজম টু কলোনাইজ রক্স and hence they are of great ecological importance. They decompose rocks, making the substrate suitable for the growth of a higher plants. Since mosses from dense mats on the soil, they reduce the impact of falling rain and prevent soil erosion. The bryophytes are divided into liverworts and mosses. Bryophyte কে আমরা liverwort আর moss দুটো ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, একটা শর্ট কোশ্চেন এমসিকিউ ওখানে দেওয়া আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন ব্রায়োফাইট? মার্কেনসিয়াটা ব্রায়োফাইটের মধ্যে পড়ে, ফিউনেরিয়া ব্রায়োফাইট, স্ফ্যাগনাম ব্রায়োফাইট, কিন্তু সার্গাসাম ব্রায়োফাইট নয়। এটা হচ্ছে একটা অ্যালগির এক্সাম্পল। আজকে আমাদের এতটা অবধি থাকলো। আমরা ব্রায়োফাইট এর ক্লাসিফিকেশনের আগে অবধি পড়লাম। এর পরের দিন আমরা বাকি প্ল্যান্ট কিংডমটা শেষ করে নেবো আর একটা ক্লাসে। খুব মন দিয়ে পড়ো। যা ডাউট আমাদের এখানে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করো, যা প্রবলেম হবে আমাকে বলো তোমরা। আজকে এইটুকুই থাকলো। বাই, থ্যাংক ইউ।